এই লেকচারে আমরা দেখব ফাইন্যান্স। তো ফাইন্যান্স অর্থ হচ্ছে ক্ষুদ্র পতাকা বিশেষ। তো আমরা যদি একটু চার্ট দেখি, তো এটা হচ্ছে বুলিশ ফ্যানেন্ট এবং হচ্ছে বিয়ারিশ ফ্যানেন্ট। তো ফ্যানেন্ট হচ্ছে পতাকা, তো এটা হচ্ছে একটা ক্ষুদ্র পতাকার মতোই দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বুলিশ মানে হচ্ছে যে নিচের থেকে উপরের দিকে যাবে, তারপর হচ্ছে মার্কেট এখানে একটা সেন্টিমেন্ট বা একটা কি বলে যে একটা ফাঁদ ক্রিয়েট করে। তো সেটা হচ্ছে যে এটা আপনার কাছে মনে হবে যে মার্কেটটা হয়তো নিচের দিকে চলে যাচ্ছে বা নিচে আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে, বাট বেসিক্যালি ডাউন ট্রেন্ড না। তো এখানে সে হচ্ছে একটু নিচে এসে আবার উপরে, তারপর আবার নিচে এসে তারপর কিন্তু আবার মানে সে একটা এনার্জি ক্রিয়েট করে এই জায়গাটাতে। মার্কেট এনার্জি মানে হচ্ছে সে আবার উপরে একটা দৌড় দিবে। তো সেই দৌড় দেওয়ার জন্য সে এই জায়গাটাতে একটু ঘুরপাক করেই সে একটু এনার্জি ক্রিয়েট করে সে উপরের দিকে চলে যায়। সো এটা হচ্ছে বুলিশ ফ্যানেন্ট প্যাটার্ন। আর আরেকটা হচ্ছে যে বিয়ারিশ ফ্যানেন্ট যে প্যাটার্নটা, সেটা হচ্ছে যে উপর থেকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়ে তারপর সে আপনার কাছে মনে হবে যে মার্কেট উপরের দিকে চলে যাবে। তো এরপর হচ্ছে সে এখানে একটু ঘুরপাক করে তখন কিন্তু সে আবার নিচের দিকে দৌড় দিবে। সে এই জায়গাটাতে একটু এনার্জি ক্রিয়েট করে সে আবার নিচের দিকে দৌড় দিবে। সো এটা হচ্ছে যে বিয়ারিশ ফ্যানেন্ট যেই চার্ট প্যাটার্নগুলো আছে, তো এগুলো আপনারা একটু মানে একটু কাগজ কলমে যদি একটু চার্ট এঁকে নামগুলো লিখে রাখেন এবং এটার যেই এই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা যদি আপনারা একটু মনে রাখেন, তারপর এই সবগুলো লেকচার শেষে আমি আবার একটা লেকচারে বলে দিব যে কোন কোন চার্ট প্যাটার্নের সেটা কি বুলিশ না বিয়ারিশ সংকেত আমাদেরকে দিয়ে থাকে, সেটা আমরা আপনাদেরকে বলে দিব। বাট তার আগে এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা যদি আমরা একটু রিয়েল চার্টে দেখি, দেখুন এখানে কিন্তু এই যে একটা আপ ট্রেন্ড শুরু হয়ে তারপরে কিন্তু এখানে কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসবে, এরকম একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট করে বা একটা সিন্ডিকেট ক্রিয়েট করে তারপর কিন্তু মার্কেট আবার উপরের দিকে চলে গেছে এক টানে। সো এটা হচ্ছে একটা বুলিশ ফ্যানেন্ট প্যাটার্ন এখানে ক্রিয়েট হয়েছে। তারপরে যদি আমরা এখানে দেখি, তো ডাউন ট্রেন্ডের শেষের দিকে এখানে কিন্তু একটা প্যানেন্ট প্যাটার্ন ক্রিয়েট করে, যেটা মার্কেট উপরের দিকে চলে যাবে এরকমটা মনে হয়, বাট মার্কেট কিন্তু উপরের দিকে যায় না, সে কিন্তু নিচের দিকে চলে যায়। সো এই যে প্যানেন্ট যে প্যাটার্নগুলো আছে সেটা হোক বুলিশ বা বিয়ারিশ, এটা যদি আপনারা একটু আয়ত্ত করতে পারেন, এই চার্ট প্যাটার্নগুলো একটু কষ্ট করে যদি মাথায় রাখতে পারেন, আমরা যে কোনো পেয়ারেই কিন্তু আমরা ট্রেড করে প্রফিট করতে পারবো। সো যারা ট্রেড করে প্রফিট করবে আর যারা ট্রেড করে লস করবে, তাদের দুজনের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ নলেজ এবং প্র্যাকটিসের অভাব, আর কিছুই না। ফরেক্স মার্কেট খুবই ইজি ব্যাপার, বাট আপনি যদি এখানে লস করেন মানে কি আপনার অভিজ্ঞতা নাই এবং আপনার নলেজ নাই। আর যে এখানে প্রফিট করবে তার মানে কি সে এখানে নলেজেবল এবং তার অভিজ্ঞতা আছে। সো এই দুটো জিনিসই ফরেক্স মার্কেটে শুধুমাত্র দুইটা জিনিসই যথেষ্ট, একটা হচ্ছে আপনার নলেজ এবং হচ্ছে অভিজ্ঞতা। এই দুটো জিনিস এক থাকলে আপনি এখানে প্রফিট করতে পারবেন।